বাংলা ভাষার ইতিহাসে ভাষা শহীদদের স্মৃতিগাথা অমর ২১শে ফেব্রুয়ারি আজ। রক্ত দিয়ে বাংলা ভাষার মর্যাদা চির উজ্জ্বল করার ক্ষেত্রে বাংলাদেশের অনন্য এই ইতিহাসের আজ ৬২ বছর পূর্ণ হচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই দিনটি ১৫তম। বেলা ১০টায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং ১ মিনিট নীরবতা পালন করে শহীদদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা অনুষ্ঠান। উপস্থিত প্রবাসী অতিথিদের সামনে মহামান্য রাষ্ট্রপতির বাণী পাঠ করেন মাননীয় রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ আলী খান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করেন দূতাবাসের সম্মানিত কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ আব্দুর রউফ এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন চ্যান্সেরি প্রধান মোহাম্মদ নাজমুল হুদা। অন্যান্য প্রবাসীদের বক্তব্যের সময়কালে বক্তব্যের বিষয়বস্তুকে কেন্দ্র করে আওয়ামী সমর্থিত বক্তাদের সাথে বিএনপি সমর্থিত বক্তাদের দ্বন্দ্বের সূত্রপাত হয়। পরবর্তীতে মাননীয় রাষ্ট্রদূতের অনুরোধে শান্ত পরিস্থিতি বজায় রাখে বিএনপি সমর্থিত বক্তারা। এই দিবসকে কেন্দ্র করে মতবিনিময় সভায় প্রবাসীদের পক্ষ থেকে ভাষার গৌরব ধরে রাখার লক্ষ্যে শহীদ মিনার ও পাঠশালা স্থাপনের দাবি জানানো হলে প্রবাসীদের আন্তরিকভাবে আশ্বাস দিয়ে কথা বলেন মাননীয় রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ আলী খান। সরকারিভাবে যারা প্রবাসী আছেন তারা যদি লিখিতভাবে মেয়রের কাছে এই দাবিটা উত্থাপন করেন তাহলে অবশ্যই এটা কোনো একজন মেয়র সিরিয়াসলি নেবেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদ্য যোগ দেয়া দ্বিতীয় সচিব জার্মান বিএনপির সভাপতি জনাব আকুল মিয়া, বার্লিন বিএনপির সভাপতি আব্দুল গনি সরকার, বার্লিন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জার্মান বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর চৌধুরী জিয়া, উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব জালাল উদ্দিন নানা সহ আরও অনেক। এভাবে বিশেষ দোয়া মুনাজাত এবং আলোচনা সভা সহ নানান কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় এই দিবসটি।